আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে হরমুজ প্রণালী। বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের ফলে বিশ্বে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে এই হরমুজ প্রণালী। চলুন আজকে তাহলে আমরা এই ম্যাপ দেখে দেখে হরমুজ প্রণালী সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আমরা ম্যাপের মধ্যে যে দৃশ্যটি দেখতে পাচ্ছি এখন, এখানে যে ইরান এবং দুবাই এবং ওমানের মাঝখানে যে পার্সিয়ান গালফ এবং গালফ অফ ওমান দেখা যাচ্ছে, এই জায়গাটি হচ্ছে হরমুজ প্রণালী। সারা বিশ্বে মোট যে জ্বালানি তেল ব্যবহার করা হয় তার 5 ভাগের 1 ভাগ এই হরমুজ প্রণালী বা এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন বা রপ্তানি করা হয়। হরমুজ প্রণালী ওমান এবং ইরানের মাঝে অবস্থিত। এরপরে রয়েছে পারস্য উপসাগর এবং দক্ষিণে রয়েছে ওমান উপসাগর। এই সরু সামুদ্রিক পথ দুটি শুধু দুটি উপসাগরকে একে অপরের সাথে সংযুক্ত করেছে তা নয়, বরঞ্চ এটি আরো পরে থাকা আরব সাগরের সাথে গিয়ে যুক্ত হয়েছে। হরমুজ প্রণালীর সবচেয়ে সরু অংশটি মূলত 33 কিলোমিটার চওড়া এবং জাহাজ চলাচলের পথটি মাত্র 3 কিলোমিটার চওড়া। তেল উৎপাদনকারী সংস্থা ওপেকের সদস্য সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক তাদের বেশিরভাগ অপরিশোধিত তেল হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি করে থাকে। তাদের তেলগুলো আসে মূলত দক্ষিণ এশিয়ায়। এই অঞ্চলের আরেক দেশ কাতার বিশ্বের সবচেয়ে, এই যে কাতার আমরা দেখতে পাচ্ছি, এই কাতার বিশ্বের সবচেয়ে বড় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উৎপাদনকারী। তারা তাদের উৎপাদিত গ্যাসের পুরোটাই এই হরমুজ প্রণালী দিয়ে পাঠায়। ইরানের হামলার পর গত সোমবার কাতার গ্যাস উৎপাদন বন্ধ করে দেয়। তাই আমরা বুঝতেই পারতেছি বিশ্বের যে মোট যে জ্বালানি তেল ব্যবহার করা হয় তার 5 ভাগের 1 ভাগ যেহেতু এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন বা রপ্তানি করা হয়, তাই এই হরমুজ প্রণালীটি বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে।